চুয়াডাঙ্গার প্রধান ফসল ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। খেলার মাঠ থেকে শুরু করে বাড়ির আঙিনায় ভুট্টা শুকানো এবং মাড়াই নিয়ে এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি কৃষকরা। ভুট্টা চাষের সাথে জেলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2.25 লাখ কৃষক জড়িত। ফলে জেলার প্রধান অর্থকারী ফসলের স্থান দখল করেছে ভুট্টা। কয়েক বছর ধরে লাভজনক চাষ হওয়ায় কৃষকের কিছুটা উন্নয়ন ঘটেছে। চুয়াডাঙ্গা থেকে বিপুল আশরাফের প্রতিবেদন। চুয়াডাঙ্গায় একসময় কৃষকরা ধান, পাট, আখসহ ডাল ও তৈল জাতীয় আবাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষকরা তাদের চাষের পরিবর্তন এনেছে, বেছে নিয়েছেন ভুট্টার আবাদ। দিন দিন ভুট্টার আবাদ বেড়ে যাওয়ায় জেলার প্রধান অর্থকারী ফসলের স্থান দখল করে নিয়েছে। গত বছরের তুলনায় এবছর মন প্রতি 200 টাকা বেশি দামে ভুট্টা বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় ফলন ভালো হয়েছে। জেলার মোট চাষযোগ্য অর্ধেক জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবছর বিঘা প্রতি খরচ হয়েছে 15 থেকে 20 হাজার টাকা। বিঘা প্রতি 40 মন ভুট্টা পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি মন ভুট্টা বিক্রয় হচ্ছে 1130 টাকা থেকে 1150 টাকা দরে। তাতে খরচ বাদ দিয়ে ভালো লাভবান হচ্ছে চাষিরা। বিঘা প্রতি 15 থেকে 16 হাজার টাকা খরচ হয় একদম শেষ পর্যন্ত। বিঘায় 10-15 হাজার টাকা লাভ হয় ইনশাল্লাহ। বর্তমানে মায়ের কাজ চলছে, আশা করা যায় কিছু লাভ হবে। চুয়াডাঙ্গায় গত বছরের চেয়ে এবছর ভুট্টার আবাদ বেড়েছে। এ ভুট্টা চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2,20,000 কৃষক জড়িত। ভুট্টা সংগ্রহ করা থেকে শুরু করে ভুট্টা বাজারজাত পর্যন্ত, এবং এই ক্ষেত্রে এই ভুট্টা বেশি হওয়ার কারণে অনেকগুলো কিন্তু ফিড মিল তৈরি হয়েছে, তার মধ্যে সিবি বাংলাদেশ অন্যতম। আমরা মনে করি যে এইটার একটা বৃহৎ কর্মযোগ্য, এর মাধ্যমে এই এলাকার লোকের কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। জেলায় ভুট্টা চাষিদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা সবার। এসএ টিভি নিউজ ডেস্ক।